দেখো বন্ধুরা, এখন তো গরমের ধান কাটা হচ্ছে। আমার বাবা চাষ করেছিল 10 কাঠা মতো, তাই এখন একা একা ধান কাটছে। কারণ এত কম জায়গায় তো লেবার নেওয়া যায় না, সেই জন্য নিজেরাই কেটে ফেলা হবে। তো দেখো, এবার আমার বাবা ধান টান কেটে এবার বারান্দা কাটতে চলে এসেছে। বন্ধুরা, আমার বাবা এখানে বারান্দা তৈরি হবে ওই জন্য, কারণ এখান থেকে মানে বারান্দাটা হবে সেই জন্য। খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন বেরিয়ে পড়ছি। কোথায় যাব ঠিক নেই। প্রথমে যাব কলেজে, তারপরে কোথায় যাব বলতে পারছি না। তো আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে। আর আমার মা রান্না করছে। দেখো বন্ধুরা, আমি ভ্যানে উঠেছি। যেহেতু আমাদের এখান থেকে বাস অটো পাওয়া যায় না, ইঞ্জিন ভ্যান, তাই ইঞ্জিন ভ্যানে উঠে গেলাম। আর রাস্তাটা প্রচণ্ড খারাপ, তোমাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাটা এখন একটু ভালো, তার মাঝখান থেকে খারাপ। তারপরে আমি খেয়া পার হচ্ছিলাম, আর এটা রায়মঙ্গল নদী। এই যে আমি খেয়া থেকে উঠে বাসে উঠে পড়লাম। তো আমি চলে আসলাম শেষমেশ ক্যানিংয়ে। এবার ক্যানিংয়ে স্টেশনের দিকে আমি রওনা দিয়ে দিচ্ছি। তো ক্যানিং থেকে আমি ট্রেন ধরে সোজা চলে যাচ্ছি কলেজে। তো রাস্তায় ভাবলাম একটুখানি ভিডিও করেই নিই, তাই আমি ভিডিও করা শুরু করে দিলাম। তো কলেজে যাওয়ার জন্য আমি অটো ধরবো, অটো স্ট্যান্ডে চলে গেছি এখন। আর চলে আসলাম শেষমেশ কলেজে। তো আমার কলেজ এটাই। আর কোথায় কলেজ সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করবে। কলেজের সামনে থেকে কি সুন্দর আলপনা দিয়েছে, আমার তো দেখতে খুবই ভালো লাগছে। আর আমি অনেক দিন পর কলেজে আসলাম। তো কলেজের কাজ আমার মিটে গেছে, এখন আমি চলে যাচ্ছি দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে যেতে গেলে আমার স্টেশন পর্যন্ত অটোতেই যেতে হবে, তাই আমি স্টেশনে যাওয়ার জন্য অটোতে উঠে পড়লাম। তো দেখো বন্ধুরা, আমি আবার ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনের একদম পিছন দিকে আমি উঠেছি, আর দেখতেও খুব ভালো লাগছে, তাই আমি একটু ভাবলাম ভিডিও করে নিই। দাঁড়াও না। শেষমেশ আমি 45 মিনিট পর ট্রেন থেকে নামলাম। এখন আমি অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। বন্ধুরা, শেষমেশ চলে আসলাম দিদির কাছে। এই যে বসে আছে দিদি। আর দিদি এখন বসে বসে জামা তৈরি করছে এখন, তাই তো? কেমন আছে দিদি? ভালো আছি, জামা তৈরি করছি, গল্প মিলের ঠেক শুনছি, আর মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেন? মানে একটু গন্ডগোল হচ্ছে। ও বুঝলাম বুঝলাম। তুই সেই সকাল থেকে এই আসলি? হ্যাঁ, কলেজে একদম। দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছিল, তাই একটু ফুচকা খেয়ে নিলাম। আর এই যে আধুনিক গান দিয়েছে, লিচুর জুস খাচ্ছি। আর এই যে একটা ঠান্ডা, ভীষণ ঝাল লেগেছিল। কেটে দিয়েছে, দেখেছিস? এ বাবু, হ্যালো। গালটা একটু ঠান্ডা হলো, এত ঝাল দিয়েছে না। করেছিস না কি হলো? কেমন লেগেছে তাই বলো। আরে একদম জঘন্য, তুই কোথাতে নিয়েছিস? আমি তো চিনি না এখানটা। ওই দিকতে হয়েছে সামনে, এই মোড়টা ঘুরে তারপরে একটা মোড়, একটা যে মুদিখানা দোকান, সেখান থেকেই নিয়েছি। দেখছিস কেমন গন্ধ গন্ধ লাগছে? একবার হ্যাঁ, গন্ধও লাগছে আর না তিতে তিতে লাগছে। এটা নকল যে দোয়া। নকল দিয়েছে না? হ্যাঁ, নকল। জলের সাথে মানে আমি দেখিওনি। হ্যাঁ, আমি দেখিওনি ওই জন্য। কি বাজে, একদম বাজে নিয়েতে। দেখাস না এভাবে। 9:30 বাজে। হ্যাঁ, 9:30 বাজে। এখন আমরা বাড়িতে যাবো। ক্যামেরাটা তো দেখিস কি অবস্থা। তো আমরা এখন বাড়িতে যাবো, আর 9:30 বাজে এখন। আজকে বিয়ে বাড়ি যাই।
আমরা এখন বাড়িতে যাচ্ছি, এখন রাস্তায়। এদের বিয়ে হচ্ছে রে, তো দেখো বন্ধুরা, বাড়িতে চলে আসলাম আর এখন যাব আর্য সিংহ রায়ের বাড়িতে ভিডিও শ্যুট করতে, কারণ ওই বাড়িতে বিয়ে হচ্ছে। আর চিরদিনে তুমি যে আমার, বুঝতেই পারছো, আর্য সিংহ রায়ের বাড়ি, সেখানে যাব ভিডিও শ্যুট করতে। তো তোমরা দেখতে থাকো। ও নাকি দি, ওটা ড্রোন নাকি গো? ওই যে দেখো, ড্রোন তো, ড্রোন দিয়ে ভিডিও করছে। ও ওয়াও, বাজিটা তুলছে রে। ভীষণ ভাবে তো বিয়ে হচ্ছে তাহলে। কি বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? নিশ্চয়ই মজা পেয়েছো। তো ওটা আর্য সিংহ রায়ের বাড়িতে শ্যুট হচ্ছিল, মানে বিয়েটা হচ্ছিল আর বাজি ফোটাচ্ছিল, যার জন্য আমি ছাদে গিয়ে ভিডিওটা করে আসলাম, দেখতে পাচ্ছ। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে। এখন আমি খেতে বসবো। ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আগামীকাল দুপুর 3টের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সবাইকে জানাই টাটা, শুভরাত্রি।